जय श्री महाकाल, जय मा तारा, जय मा विपत्तारिणी चंडी। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি এমন চারটে ফুল সম্বন্ধে, যেই চারটে ফুল যদি শুধু আপনারা বাড়িতে রাখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গৃহের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি, এমনকি মান সম্মান, নাম, যশ, খ্যাতি সব কিছু বৃদ্ধি পাবে। এমনকি যদি আপনার মনে হয় যে ভাগ্যের চাকাটা পর্যন্ত আপনার আটকে গেছে, কিছুতেই এগোচ্ছে না, আপনার ভাগ্য যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, সেই ক্ষেত্রেও ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করবে, ভাগ্য আপনার চমকে যাবে। চমৎকারটা শুধু দেখবেন, শুধু চারটে ফুল আপনাকে বাড়িতে রাখতে হবে। কিভাবে রাখবেন এবং তার ব্যবহারটা কিভাবে করবেন সেই ফুলের, সেই সব কিছু আমি বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, জীবন আপনার বদলে যাবে। তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে আপনাদের সব সমস্যার সমাধান আছে। শুধু বিশ্বাস রেখে একবার করে দেখবেন, কোনো সমস্যার সমাধান হবে না, এটা হতে পারে না। প্রত্যেক সমস্যা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তো আসুন জেনে নিই যে কী সেই চারটে ফুল, যেই চারটে ফুল আপনাদের জীবন বদলাতে যাচ্ছে। প্রথম, হলুদ গাঁদা ফুল। অবশ্যই আপনারা আনেন হলুদ গাঁদা ফুল। আমি বলছি না কখনোই হলুদ গাঁদা ফুলের গাছ বসাতে হবে, বাজার থেকে কিনে আনুন হলুদ গাঁদা ফুল। হলুদ গাঁদা ফুলটা কী করবেন আপনারা, হলুদ গাঁদা ফুল দিয়ে আপনারা নারায়ণের পুজো করুন শুক্রবার দিন। নারায়ণের পুজো করুন, নারায়ণকে অর্পণ করুন হলুদ গাঁদা ফুল শুক্রবার দিন। নারায়ণের পুজো যদি আপনি শুক্রবার দিন হলুদ গাঁদা ফুল দিয়ে করেন, শুধু বিষ্ণুই যে খুশি হন তা নয়, তার সঙ্গে মা লক্ষ্মীও খুশি হন, প্রসন্ন হন, এবং আপনার যত ধরনের আর্থিক কষ্ট আছে আপনি নিজে বুঝতে পারবেন, হাতে নাতে প্রমাণ পাবেন। সেই কষ্টগুলো অটোমেটিক কিভাবে ভ্যানিশ হচ্ছে আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। দ্বিতীয় ফুল, লাল গোলাপ ফুল। লাল গোলাপ ফুল সম্বন্ধে একটা জিনিস আমি বলে রাখি, যে লাল গোলাপ ফুলের একটা গোছা যদি যে কোনো হাজব্যান্ড ওয়াইফের ঘরে রাখা যায়, যত ঝামেলা হোক তাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা, বাগবিতণ্ডা, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও প্রেম প্রচণ্ড রকম বৃদ্ধি পেয়ে যাবে। একজন আরেকজনকে রেসপেক্ট করা শুরু করবে, একজন আরেকজনকে প্রচণ্ড রকম মিস করবে, ভালোবাসা তাদের মধ্যে প্রচণ্ড রকম বেড়ে যাবে। এক গোছা লাল গোলাপ যদি সেই কোনো কাপেলের বেডরুমের মধ্যে রাখতে পারেন। এবার তার সঙ্গে আমি বলি, লাল গোলাপ যে ফুলটা হয়, সেই ফুলের, গোলাপ ফুলের যে গন্ধ হয়, সেই গন্ধটা মা লক্ষ্মীর অতি প্রিয় একটি গন্ধ। তাই যদি আপনি লাল গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করেন, মা লক্ষ্মীকে লাল গোলাপ ফুল অর্পণ করেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন আপনার যত অর্থ কষ্ট আছে সেগুলো সম্বন্ধে, আপনি নিজে দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার আর্থিক যে উন্নতি সেটা হওয়া শুরু হয়ে গেছে, অর্থকষ্ট দূর হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস তার সঙ্গে আমি বলতে চাই, যে যদি কেউ মনে হচ্ছে যে ঋণের জালে ডে বাই ডে জড়িয়ে যাচ্ছেন, মানে একটা ঋণ নিচ্ছে সেটা শোধ করতে গিয়ে অন্য জায়গা থেকে ঋণ নিতে হচ্ছে, ধারের পর ধার, ঋণের পর ঋণ, এইভাবে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন, অথচ আর্থিকভাবে যে ইনকাম করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটা আপনার বৃদ্ধি পাচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ আর্থিক শ্রীবৃদ্ধি তো ঘটছেই না, অথচ ঋণের জালে আপনি জড়িয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই এই কাজটা করুন, সেটা হচ্ছে যে পান পাতা নিন, একটা ছেঁড়া ফাটা ফুটো এরকম ধরনের নেবেন না, ভালো পরিষ্কার একটি বড় দেখে পান পাতা নিন, যেটার বোটা আছে পিছন দিকে, সেরকম সুন্দর একটি পান পাতার মধ্যে কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করুন। মাকে বলুন আপনার যত কষ্টের কথা বলুন, আপনি দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন, নিমেষে আপনার অর্থকষ্ট দূর হবে। আপনার যে আর্থিক যে ইনকাম করার যে সামর্থ্য সেটা বৃদ্ধি পাবে, আপনার আমদানি বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে। ইনকাম বৃদ্ধি পেলে ইজিলি আপনি আপনার ঋণটা শোধ করতে পারবেন। ঋণের জালে আবার আমি বলছি, যারা জড়িয়ে যাচ্ছেন মনে হচ্ছে, অবশ্যই এই টোটকাটা করে দেখুন। 3 নম্বর হচ্ছে পলাশ ফুল। বাস্তু মতে পলাশ ফুলটা ঘরের মধ্যে রাখা অত্যন্ত শুভ। বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে যদি বাড়িতে পলাশ ফুল আপনি রাখেন। তার সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধিও করে। কিন্তু কিভাবে, একটি নারকেলের সাথে আপনাকে একটা পলাশ ফুল বাঁধতে হবে এবং সেই নারকেলটাকে সেই জায়গায় রেখে দিতে হবে যেখানে আপনি আপনার ক্যাশ রাখেন। মেবি উইল বি লকার, এটা হতে পারে যে
আপনার কোনো ক্যাশ বাক্স আছে, আলমারির কোনো জায়গা আছে যেখানে আপনি টাকা রাখেন, যেখানে সেটা আপনার গৃহে বা ব্যবসার স্থান যেখানেই হোক, একটি নারকেলের মধ্যে পলাশ ফুল বেঁধে যদি সেখানে আপনি এটি রেখে দেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার সেখানে সেই জায়গায় টাকার গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে, টাকার বৃদ্ধি হচ্ছে। সেখানে যে পরিমাণ টাকাটা যেন মনে হচ্ছিল শেষ হয়ে যাচ্ছিল, টাকা হাতেই থাকছিল না, সেখানে টাকা থাকা শুরু হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে লাল জবা ফুল। আমরা সবাই জানি যে লাল জবা ফুল মা কালীর খুব প্রিয়, তাই প্রতি শনিবার দিন মা কালীকে লাল জবা ফুল দিয়ে পুজো করুন। আর লাল জবা ফুলের একটা গাছ যদি আপনারা একদম সদর দরজার কাছাকাছি, সামনে না হলেও একদম সদর দরজার কাছাকাছি কোথাও যদি একটা লাল জবা ফুলের গাছ লাগাতে পারেন, এবং গাছটা এমনভাবে লাগাতে পারেন যে সূর্যের যে একদম ভোরবেলা যে সূর্যের কিরণ পুরোপুরি গাছটার উপর পড়বেন, আপনি অসাধারণ চমৎকারী ফল দেখতে পাবেন। যে কি ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনার বাড়ির বাতাবরণ কি চেঞ্জ হয়ে গেছে। যখন বাড়িতে পজিটিভ এনার্জি আসা শুরু হয়ে যায়, মায়ের আশীর্বাদ আসা শুরু হয়ে যায়, তখন না কোনো ধরনের ঝুট ঝামেলা থাকে, না কোনো অশান্তি থাকে, এবং সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা আয় আর্থিক শ্রীবৃদ্ধি সব কিছু সুন্দরভাবে হতে থাকে। তার সঙ্গে যেটা আমি প্রথমে বললাম অবশ্যই সেটা করবেন, সেটা হচ্ছে লাল জবা ফুল দিয়ে মা কালীকে শনিবার দিন করে পুজো করবেন, মা কালীকে অর্পণ করবেন লাল জবা ফুল শনিবার দিন। আর অবশ্যই যে লাল জবা গাছটা বসিয়েছেন, লাল জবা ফুলের গাছটা বসিয়েছেন, সেটাকে রেগুলার জল দেবেন, তার ভালো করে যত্ন নেবেন। এবং আবার রিপিট করছি, মা কালীকে যদি আপনি শনিবার দিন লাল জবা ফুল দিয়ে অর্পণ করেন এবং লাল জবা ফুল দিয়ে পুজো করেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনার অর্থকষ্ট ভ্যানিশ হয়ে গেছে, এবং আপনার ভাগ্য এতটা পরিমাণ চমকাবে যে আপনি কোনোদিন ভাবতে পারেননি যে এরকমভাবে সৌভাগ্য আসতে পারে, আপনার ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরতে পারে, সৌভাগ্য চমকে যাবে আপনার। তো এই 4টে ফুল ছিল, যেই 4টে ফুল যদি আপনি বাড়িতে রাখেন যথেষ্ট আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার জন্য, সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসার জন্য, এবং ভাগ্যের চাকাকে ঠিকঠাকভাবে ঘোরানোর জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, যেমন আমি বলি সকলকে একটু হলেও ভালো রাখার অন্তত চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।